প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের মাঝে একটি সেট ফাংশন নিয়ে আসছি। আশা করি এই ধরনের একটা টাইপ অঙ্ক করলে ইনশাল্লাহ বুঝে বুঝে করলে পরবর্তী অঙ্ক খুব সহজে সমাধান করতে পারবে। চলো আমরা বোর্ডে আসি। যে বোর্ডে একটা প্রশ্ন, আমরা সেট ফাংশনে একটা প্রশ্ন দেওয়া আছে, এটা আমরা সলভ করলে আশা করি বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেট ফাংশন থেকে আসে, একটা বুঝে করলেই বাকিগুলো খুব সহজে করা যায়, যদি বুঝে করতে পারা যায়। আর যদি না বুঝে করা যায় তাহলে কিন্তু কিছুই কাজে আসে নাই। বুঝে করতে পারলে ইনশাল্লাহ বাকি প্রশ্নগুলো খুব সহজে সমাধান করা যায়। আমরা খুব বুঝে করব, কিন্তু ভিডিওটা খুব লং হতে পারে, সেজন্য আমাদের সাথে থাকবে ইনশাল্লাহ। আহ সকল কিছু দেখতে পারবা। কি দেওয়া আছে, কি এফ অফ এক্স 1 + x³ যে এক্স এর পাওয়ার কত 6, এখানে এক্স এর পাওয়ার 3। দেখাও যে এফ এক্স স্কোয়ার সমান সমান এফ এক্স ইনভার্স 2। এটা বলতেছে কি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। এটা কি আসছে কুমিল্লা বোর্ড 2024 সালে আসছে। এই অঙ্কটা সমাধান করি আমরা, বুঝে বুঝে সমাধান করব, ধাপে ধাপে যাবো ইনশাল্লাহ। দেখা যাক কি এটা কি বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ, সমান সমান দেখাতে হবে। আর এফ অফ এক্স এর মানটা কিন্তু এখানে দেওয়া আছে এফ অফ এক্স স্কোয়ারে। তাহলে আমি লিখতে পারি, এখানে লিখতে পারি দেওয়া আছে এফ অফ এক্স সমান সমান 1 + x³ + x⁶ দেওয়া আছে। প্রথম আমারটা পড়লে আমরা যদি লিখতে পারি বাম পক্ষ লিখতে পারি বাম পক্ষ। আচ্ছা, আমরা বাম পক্ষ যদি এফ এক্স এটাতে প্রমাণ করি, এফ অফ এক্স স্কোয়ার, যত জায়গায় এক্স আছে আমরা তত জায়গায় এক্স স্কোয়ার বসাবো। তত জায়গায় আমরা কি বসাবো? এক্স স্কোয়ার। দেখো এখানে আমি টান দিই 1 এক্স এর জায়গাতে কেমন লিখবো? এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার বসাইলাম, আর উপরে আছে কি পাওয়ার 3 যোগ যত জায়গাতে এক্স আছে আমরা এক্স স্কোয়ার বসাবো, পাওয়ার হচ্ছে 6। যত জায়গাতে এক্স আছে এক্স স্কোয়ার বসাবো, পাওয়ার 3। এখন আমরা করি, দেখো এখানে এসে পাওয়ারের পর পাওয়ার, ওই দেখাচ্ছে কি 2 পাওয়ার পর কি 3, আবার কি পাওয়ারের পর পাওয়ার, পাওয়ার 2 পাওয়ার 6, এখানে 2 পাওয়ার 3। এগুলো কিভাবে করতে হয়? পাওয়ার উপর যদি পাওয়ার থাকে, আমরা জানি পাওয়ারের পর পাওয়ার, পাওয়ার উপর পাওয়ার হলে গুণ করতে হয়, সরাসরি গুণ হয়। আচ্ছা, পাওয়ারের উপর পাওয়ার থাকলে সরাসরি গুণ করতে হয়, গুণ হয়। সরাসরি কি হয়? গুণ হয়। পাওয়ার উপর পাওয়ার থাকলে সরাসরি, পাওয়ার উপর পাওয়ার থাকলে সরাসরি গুণ হয়। এই কথাটা মনে রাখতে হবে। যে কোনো ক্ষেত্রে কি আছে, পাওয়ার উপর পাওয়ার থাকলে আমাকে কি মনে রাখতে হবে? পাওয়ার উপর পাওয়ার থাকলে মানে কি সরাসরি গুণ হবে। সেই জন্য আমার দেখা যাচ্ছে কি এখানে x⁴ পরে পাওয়ার আবার 3 আছে, তাহলে পাওয়ার উপর পাওয়ার, তাহলে আমি গুণ করে দেই। তাহলে পাওয়ার উপর পাওয়ার গুণ করলে আসে কত? 1 লিখলাম পাওয়ার উপর পাওয়ার, এখানে আছে 2 এখানে আছে 3, তাহলে আমি লিখতে পারি 2 গুণ 3 আসে কত? 3 গুণ 6, তাহলে x⁶ লেখা যায়। এখানে পাওয়ার উপর পাওয়ার, তাহলে আসে কত? 2 গুণ 6 আসে কত? 2 গুণ 12, যে x⁴ 12। এখানে দিচ্ছে পাওয়ার উপর পাওয়ার, দেখা যাচ্ছে 2 আর একটা আছে কি 3, তাহলে আমার গুণ হবে সরাসরি গুণ। 3 দুগুণা কত? 6, x⁴ 6। এইটা হচ্ছে কি আমার বাম পক্ষ। বাম পক্ষ হয়ে গেছে। তাহলে আমাকে কি আমরা এখানে আমরা করছি কি বাম পক্ষ, এটা কাজ শেষ। বাম পক্ষ কাজ শেষ করলাম আমি। দ্বিতীয় ডান পক্ষ আমরা এটা বসাবো। তাহলে আবার লিখতে পারি, আবার আবার যে এফ অফ এক্স সমান সমান, যে এখানে দেখা যায় কি আছে 1 + 6 x³। এটা আমি যে বাম পক্ষ, এটা কি আসছে ডান পক্ষ, তাহলে আমরা ডান পক্ষ লিখতে পারি। সমস্যা নেই, ডান পক্ষ এফ অফ কিসে ইনভার্স 2 x⁴
পাওয়ার আছে কি মাইনাস -2 বা ইনভার্স, ইনভার্স তো মাইনাস, তাহলে কি আছে x টু দি পাওয়ার ইনভার্স 2। এটা আমি যত জায়গাতে x আছে তত জায়গাতে আমি মাইনাস ইনভার্স 2 বসাই দিব। তাহলে আমি 1 x আছে x কিউব, তাহলে আমরা মাইনাস x ইনভার্স 2 বসাই দিলাম। 3 পাওয়ার আছে, আর যে x আছে x এর জায়গাতে আমরা x ইনভার্স 2 বসাই দিয়ে পাওয়ার আছে 6। আর যে পরবর্তীতে নিচে সংখ্যা রয়েছে এক্স কিউব, এক্স কিউবের জায়গাতে আমরা ইনভার্স 2 আর এক্স কিউব কিউব আছে বসাইলাম। এখন দেখো এটা কাজ করতে গেলে আমার পাওয়ার উপর পাওয়ার তাহলে হয় কি গুণ, পাওয়ার উপর পাওয়ার হয় কি এই যে পাওয়ার উপর পাওয়ার তাহলে গুণ, তাহলে আমরা গুণ করতে পারি কি বলছে -2 গুণ 3, তাহলে প্লাস মাইনাস আছে মাইনাস আর 3 গুণা 6, তাহলে আমার হচ্ছে কি এখানে আছে 1, এখানে এক্স, তাহলে -6, এই যে আবার 2 গুণ 6, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস এখানে প্লাস, লিখেছে মাইনাস প্লাসে মাইনাস, তাহলে 6 দুগুণে কত 12, 12, 12, এই যে এক্স ইনভার্স 12, এক্স ইনভার্স 12, তাহলে এখানে তো মাইনাস আছে, তাহলে এটা আমরা লিখতে পারি এই যে -2 3 গুণ করলে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস 3 গুণা 6, তো এক্স টু দি পাওয়ার ইনভার্স 6, আমরা কি বলতে পারি x টু দি পাওয়ার ইনভার্স 6 বা x ইনভার্স 6। তো হয়ে গেছে, এখানে এতটুকু হয়েছে। তারপর আমরা আরো কাজ করতে পারি। এখন যেহেতু দেওয়া আছে মাইনাস, পাওয়ারগুলো কি আছে মাইনাস, এখন মাইনাস যদি আমি তুলে দিতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমি এখানে দেখাই, যদি মাইনাস আমি তুলে দিতে পারি, এটা হচ্ছে মূল দাগ মাইনাস, কোনো কিছু মাইনাস তুলতে গেলে কি করা যায়, আমি দেখাই এখানে যে 2 এক্স ইনভার্স 2, এক্স ইনভার্স 2 আমি যদি মাইনাসটা তুলে দিতে চাই সেক্ষেত্রে আমাকে অবশ্যই এই যে 1 বাই এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার লেখা যায়, কি লেখা যায় 1 বাই এক্স স্কোয়ার। তাহলে এইভাবে যদি আবার এটা পাওয়ার উপরে যদি 3 থাকে তাহলে কি 1 বাই এক্স কিউব, কি হয় 1 দিলে মাইনাসটা কি ঘটে যায় উঠে যায়। সেক্ষেত্রে আমিও সেখানে এই নিয়মে আমরা সূচকের নিয়ম অনুযায়ী আমরা মাইনাসটা আমরা তুলে দিব, এই যে 1 বাই এক্স টু দি পাওয়ার 6, এই যে 1 বাই এক্স টু দি পাওয়ার 12, এই যে 1 বাই এক্স টু দি পাওয়ার 6, 1 দ্বারা কি করছি আমরা 1 দ্বারা ভাগ করলে মাইনাসটা উঠে যায়, সেক্ষেত্রে আমরা 1 দ্বারা কোনো কিছু ভাগ করলে কি যে মাইনাসটা উঠে যায়। তাহলে দেখো এখানে আমরা অতটুকু শেষ করলাম। দেন ঠিক কি এই যে 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 12, এই যে নিচে আছে কি 1 বাই এক্স টু দি পাওয়ার 6, এটাকে আমরা কি করতে পারি, দেখা যাচ্ছে কি যোগ, এই যে এখানে যোগ যোগ যোগ, তাহলে উপরে যোগগুলো কি আকারে আছে ভগ্নাংশ আকারে যোগ। তাহলে ভগ্নাংশ যোগ কিভাবে করতে হয়, প্রথমে লসাগু বা ভগ্নাংশ যোগ কিভাবে করতে হয়, ভগ্নাংশ যোগ করতে হলে প্রথমে লসাগু বা করতে হয়, পরে এই যে হর, হরকে করতে ভাগ করতে হয়, ভাগফল দ্বারা লবকে গুণ করতে হয়। তাহলে আমি দেখি প্রথমে আমরা লসাগু বা করব, এই যে উপরের কাজগুলো যদি করি, এটার উপরেটা এটা হচ্ছে মূল দাগ, আমি মূল দাগ দিলাম। উপরে কি করব, এই যে উপরে এটা হচ্ছে সরি এটা হচ্ছে মূল দাগ, এই যে মূল দাগ, এখানে মূল দাগ, এর উপরে আমরা কি করতে পারি এই যে এক্স টু দি পাওয়ার 6 টু 12, এটা কি করা যায় লসাগু, লসাগু করলে আসে এই যে আমার লসাগু আসবে এক্স টু দি পাওয়ার 12, তাহলে কি এক্স টু দি পাওয়ার 12 হলে এখানে উপরে 1 কি উপরে আসছে, উপরে হলে কি হয় ডাইরেক্ট গুণ, এক্স টু দি পাওয়ার 2 এল সেভাবে গুণ হয়, একটা নিয়ম আছে, যদি নিচে 1 আছে 1 দ এক্স টু পাওয়ার এই যে এক্স টু পাওয়ার 12 যদি ভাগ করা হয় সেক্ষেত্রে কি আসে এক্স টু পাওয়ার 12, এক্স টু 12 কি ডাইরেক্ট গুণ হয়ে যাবে, সেক্ষেত্রে আমি গুণ লিখলাম, এই যে যোগ, এখানে আছে কি নিচে এটা এক্স টু পাওয়ার 6, এক্স টু পাওয়ার 6 টা কি হবে ভাগ হবে, ভাগ হলে পাওয়ারগুলো কি হয় আমি দেখাই দিই, এক্স টু পাওয়ার 12 ভাগ এক্স টু পাওয়ার 6 যদি ভাগ করি, ভাগ ক্ষেত্রে কি হয় এক্স টু পাওয়ার 12 মাইনাস 6 কি হয় পাওয়ারগুলো বিয়োগ হয়, ভাগ করার সময় পাওয়ারগুলো হয় কি বিয়োগ, আর গুণ করার সময় পাওয়ারগুলো হয় যোগ। কিভাবে আমি এইটা দেখাই দিই, গুণ করার সময় নাই কিন্তু তারপর আমি দেখা দিচ্ছি, কারণ পরবর্তী অঙ্কতে পারা যাবে। মনে করো এক্স টু পাওয়ার 12 এই যে ইন্টু এক্স টু পাওয়ার এক্স টু পাওয়ার 2 মনে করো, তাহলে আসে কত
এই যে এক্স টু দি পাওয়ার পাওয়ারগুলো যোগ হবে, তাহলে 12 যোগ 2, এই যে এক্স টু 12 13 14 14 এভাবে আসে। আর আর কি আসে, ভাগ করার সময় পাওয়ারগুলো হয় বিয়োগ, সেই ক্ষেত্রে আমি বসাই দিলাম। দেন এটা কি হচ্ছে, তাহলে আমাকে এখানে যাচ্ছে কি, এখানে 3টা যাচ্ছে, কত আছে আমার কটা, এই যে এখান থেকে যদি বাদ যায় তাহলে আমার অবশ্যই আসলে থাকে 6, তাহলে আমরা লিখতে পারি 6 এক্স টু দি পাওয়ার 6। এখানে এক্স টু দি পাওয়ার এখানে আছে আমার কত 12, এক্স টু দি পাওয়ার 12 বাদ গেলে বাকি থাকে কি, বাকি থাকে 1, এই যে বাকি থাকে 1, তাহলে আমরা এখানে লিখতে পারি 1 শেষ। দেন এটা লিখতে পারি 1/x⁴। এখন এখন কি করা যায়, উপরটা সাদা রেখা যায়, এই যে 1 আকারে, কিসের জন্য আমরা বাম পক্ষে পাইছি কি, ওই যে 1 আগে 6 পরে x⁴ 6 প্লাস x⁴ 12 পরে x⁴ 6 এই আকারে সাদা রেখা যায়। তাহলে আমি লিখে দিই, সাজে লিখে দিব, আর সাজে লিখে দিব, দুইটা কাজ একসাথে আমি করে দিই। যে দুইটা রাশি যদি থাকে, একটা হচ্ছে উপরের রাশি, একটা হচ্ছে নিচের রাশি, প্রথম রাশিটা ঠিক রাখে দ্বিতীয় রাশিটা কি করা যায়, গুণ করা যায়। প্রথম রাশিটা ঠিক রেখে দ্বিতীয় রাশিটা উল্টাই দিতে হয়। তাহলে আমি প্রথম রাশিটা ঠিক রাখি, প্রথম রাশিটা আমি ঠিক রাখবো, আবার কি করব, ক্রম অনুসারে সাজিয়ে দিব। তাহলে আমি ক্রম অনুসারে সাজাই, 1 x⁴ 6 x⁴ 12 সাজিয়ে রাখলাম, x⁴ আমার কি আসে 12। আচ্ছা, প্রথম এটা হচ্ছে প্রথম রাশিটা আমি সেম মূল পয়েন্টে রেখে আসলাম, দ্বিতীয় রাশিটা কি করবো, আমি উল্টে দিব। তাহলে আমি গুণ, দ্বিতীয় রাশিটা আমি উল্টে দিই, এখানে যখন 6 নিচে আছে এটা হচ্ছে কি উপরে, x⁴ 6 আর 1 1 না দিলে চলে, কিন্তু আমি 1 দিলাম, বলতে কি কোনো কিছু না, দেখো 1 দেওয়া যায় দরকার নাই, তারপর আমি দিছি, সমস্যা নাই, তাতে দিলেও সমস্যা নাই। দেখো এখন কি যায়, আমরা জানি এটা কি আকার আছে, এটা হচ্ছে উপরের সংখ্যা, এটা উপরের সংখ্যা, এটা নিচের সংখ্যা, x⁴ 12 নিচের সংখ্যা, 1 নিচের সংখ্যা, নিচে নিচে গুণ হয়, উপরে উপরে গুণ হয়, কি আকারে, এটা এটা গুণ হবে বা এটা এটা গুণ হবে এইভাবে। আর উপরে নিচে কি হয়, মনে করো কি উপরে নিচে কাটা যায়, ওই যে আগে আমরা x⁴ 12 x⁴ 6 কাটা যায়, এভাবে যায়। তাহলে আমার আগে সিস্টেমের মতো বোঝা যাচ্ছে কি, এখানে এখানে দেখো, তাহলে এক রেখে কাটা গেলে একটা 6টা আছে, তাহলে ভাগ হলে কি হবো, অবশ্যই 6টা হবে, কিসের জন্য, যে মাইনাস হয়ে যায়, পাওয়ারগুলো কি হয়ে যায় মাইনাস, তাহলে লিখতে পারি 6, কেন নিচে কটা থাকে 6টা, আর উপর থেকে কি এটা কাটা দিলে থাকে কটা 6টা, এখানে থাকে কটা 6টা। তাহলে আমি এই অনুসারে আমি এটা সাজিয়ে নেই, 1 x⁴ 6 x⁴, এই যে x⁴ 12, তাহলে আর 1 এ গুণ করলে তো 1ই হয়, তাই হয়ে গেছে। এটা দেখো তো এটার সাথে মিলে কিনা, এই যে বাম পক্ষ কোথায়, বাম পক্ষের মানটা হয়েছে আমার এটা, এই যে এটা, যে বাম পক্ষে আর ডান পক্ষ, তাহলে মিলে গেছে, এই যে ডান পক্ষের মান যেটা আছে, বাম পক্ষ এটা হয়ে গেছে, তারপর জন্য আমার অঙ্ক হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, দেখানো হলো। এই তো হয়ে গেল আমার অঙ্ক। তারপর আমি আবার দেখা যাচ্ছি, একটু দেখে নাও পুরোনায়, এই যে কি আছে, এফ অফ এক্স, এই একটা মান দেওয়া আছে, দেখাও যে কি আছে, এফ অফ এক্স স্কোয়ার সমান সমান এফ অফ এক্স ইনভার্স 2। এখানে কি বসাবো আমি, যে বাম পক্ষ যত জায়গায় এক্স আছে, এখানে এক্স আছে, যত জায়গায় এক্স, আমি এক্স স্কোয়ার, এই যে এক্স আছে এখানে এক্স স্কোয়ার, আর পাওয়ারে তো আছে পাওয়ার বসালাম। দেন এক্স এর জায়গাতে আমি এক্স স্কোয়ার বসালাম, আর পাওয়ার বসালাম। দেন নিচের সংখ্যাটা কি আছে, এক্স কিউব আছে, এক্স এর জায়গাতে আমি কি লিখবো, এক্স স্কোয়ার, আর পাওয়ারে বসাই দিলাম। দেন দেন দেখো এখানে 1 লিখলাম, এখানে এসে কত, এই যে পাওয়ারে পরে গুণ হয়, 3 গুণ 6, যোগ যোগ আছে, যোগ এসে পরে আছে কি, এই যে পাওয়ারে পরে গুণ হয়, 6 গুণ 12 বসাই দিলাম। এখানে আছে এক্স লিখলাম, আর 3 গুণ 6 দিয়ে দিলাম, শেষ এটার কাজ। দেন আবার লিখতে পারি কি, এটা এটা সমান সমান হচ্ছে, আমরা যত জায়গা এই ডান পক্ষ, তাহলে ডান পক্ষ লিখবো কি, এক্স ইনভার্স 2, যত জায়গা এক্স আছে, ওই যে এক্স তত জায়গাতে আমি এক্স ইনভার্স 2, ওই যে যত জায়গাতে এক্স আছে আমরা কি লিখলাম, এক্স ইনভার্স 2, পাওয়ার আছে কত 3, পরে প্লাস, পরে এক্স আছে এখানে
x ইনভার্স 2 পাওয়ার আছে 6 দেন নিচের সংখ্যা রয়েছে x এর জায়গাতে আমরা লিখলাম কি x ইনভার্স 2 পাওয়ার আছে 3। এখানে কি হয় পাওয়ারে পাওয়ারে ডাইরেক্ট সরাসরি গুণ হয়, তাহলে পাওয়ারে পাওয়ারে 3 দুগুণ কত 6 প্লাস মাইনাস 6 প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস আর 3 6 দুগুণ 12। এখানে এখানে হচ্ছে x ইনভার্স 2 এখানে পাওয়ার 3 3 দুগুণ প্লাস মাইনাসে মাইনাস 3 দুগুণ 6। দেন দেন আমরা মাইনাস তুলে দিব, মাইনাস তুলে দেওয়ার জন্য 1 বাই x টু দি পাওয়ার 6 লেখা যায়, এটার উপর লেখা যায় 1 বাই x টু দি পাওয়ার 12। 1 দিলে হয় যে কি 1 ভাগ দিয়ে মাইনাসটাকে আমরা তুলে দিয়েছি, দেন এটাকে আমি তুলে দিব, তাহলে 1 বাই x টু দি পাওয়ার 6। তাহলে দেন আমরা নিচের যে সংখ্যাগুলো আছে এই যে এটা যে উপরে যে সংখ্যা আছে এগুলো আমরা কি করলাম লসাগু ভগ্নাংশের যোগ কি করলাম, ভগ্নাংশের যোগ আছে এখানে যোগ এখানে যোগ, তাহলে ভগ্নাংশে আমরা যোগ করলাম, যোগফল আছে ভগ্নাংশের যোগফল করতে গেলে লসাগু লাগে। লসাগু দেখো এখানে 12 আর 6 এর মধ্যে সবচেয়ে বড়টা হয় সবসময় বেশিরভাগে কি হয় 12, তাহলে এখানে লসাগুটা এটাই হবে x টু দি পাওয়ার 12। x টু দি পাওয়ার 12 হওয়ার পরে পরে নিচের যে সংখ্যা থাকে হর কি করতে হবে ভাগ করতে হবে, এই যে আমি এখানে ভাগ করলাম, ভাগ করলে x টু দি পাওয়ার 12 থাকবে, দেন তারপর ভাগফল দ্বারা আমরা 1 কে গুণ করছি, তাহলে কি x টু দি পাওয়ার 12 দেন প্লাস লিখলাম পরে কি আবার x টু দি পাওয়ার 12 ধরে আমরা কি করতে ভাগ করতে হইব, ভাগ করলে আসে কত x টু দি পাওয়ার 6, x টু দি পাওয়ার 6 দ্বারা 1 কে গুণ করার পরে x টু দি পাওয়ার 6 থাকলো, দেন x টু দি পাওয়ার 12 দ্বারা x টু দি পাওয়ার 12 ভাগ করে দিব, ভাগ করার পর দেন থাকবে 1 দ্বারা আমরা 1 কে গুণ করলে 1 আসে, দেন দেন এখন দেখো x টু দি পাওয়ার 1 বাই x টু দি পাওয়ার 6 যেভাবে আছে সেম আমরা সেইভাবে কি করছি এই কমন অনুসারে সাজিয়ে নিয়েছি, কিসের জন্য এটা মিল রেখে এই যে বাম পক্ষে মিল রেখে আমরা সাজিয়ে নিচ্ছি, আর প্রথম রাশিটা এই যে প্রথম রাশিটা ঠিক রেখে কমন অনুসারে সাজিয়ে প্রথম রাশিটা ঠিক রেখে দ্বিতীয় রাশিটা কি করছি আমরা উল্টে দিচ্ছি, উল্টে দেওয়ার পরে উপরে নিচে কাটা যায়, তাহলে আমরা কাটাকাটি করলাম আর যা থাকলাম তা লিখে দিলাম, দেখা যাচ্ছে এই বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, তাহলে ডান পক্ষ সমান বাম পক্ষ দেখানো হলো, এই তো হয়ে গেল।